নমস্কার বন্ধুরা, আমি ডক্টর আসিফ ইকবাল, সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার। ইদানিং একটা ভয় ভীতি বাতাস চলছে, চারিদিকে প্রচুর সর্দি কাশি হচ্ছে। তো এই কমন ফ্লু থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন? এখন যে সর্দি কাশিগুলো হচ্ছে তাতে হচ্ছে যে বিভিন্ন রকম ভাইরাসের জন্য হচ্ছে। একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটা খুবই বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। এছাড়াও হিউম্যান মেটানিউমো ভাইরাস, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অফ করোনা ভাইরাস, এগুলোতে হচ্ছে। লক্ষণ বলতে সর্দি কাশি, গলা ভেঙে যাওয়া আর শ্বাসকষ্ট হওয়া, এই লক্ষণ দেখা যাচ্ছে। জ্বর থাকছে, জ্বর এমনি না বোঝা গেলেও ক্লান্তি ভাব, ফিভারিস ফিলিং, মানে জ্বর জ্বর ভাব যেটা বলে, সেটা হচ্ছে। এই অবস্থায় আমি বলবো যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তারা একটু সাবধানে থাকুন, ভিড়ভাড়টা এড়িয়ে চলুন, মাস্ক ইউজ করতে পারলে ভালো, বা বাজারে যখন যাচ্ছেন অ্যাটলিস্ট ট্রেনে বাসে যাচ্ছেন মাস্ক ইউজ করুন। আর যদি আপনার সর্দি কাশি বা হাঁপানি শ্বাসকষ্ট শুরু হয়, ডাক্তারের পরামর্শ নিন। ওভার দ্য কাউন্টার মেডিসিন খাবেন না। আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট খুব সিভিয়ারভাবে বেড়ে চলেছে। সিম্পল ইনফেকশন আজকাল আর সিম্পল অ্যান্টিবায়োটিকে সারছে না। তার একটা কারণ আমরা কারণে অকারণে অ্যান্টিবায়োটিক খাই। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আমার শ্রোতা বন্ধুদের এই বার্তা দিতে চাই যে আপনারা অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনি ডাক্তারের পরামর্শ নিতে অসুবিধা হয়, ফার্স্ট হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের একটা হেল্পলাইন নাম্বার আছে, ওখানে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ দেওয়া হয়। যে কোনো অসুখের ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওখানে আমাকেও পাবেন। তো বন্ধুরা, আজকে একটাই প্রতিজ্ঞা করুন, অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না, ফ্লুর সময় ভিড়ভাড়টা এড়িয়ে চলবেন, মাস্ক পরবেন এবং নিউট্রিশন জাতীয় খাবার যেমন শাকসবজি, পরিমাণ মতো জল, রাত্রিরে ঘুমানো এবং ফিজিক্যাল এক্সারসাইজ, একটু লাইফস্টাইল মডিফিকেশন করা, এগুলো করুন। আর যারা বয়স্ক মা বোনেরা আছেন, আমাদের মাসিমা, পিসিমা, কাকিমা, কাকা, কাকু, তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এগুলো নিন। এগুলো নিলে আপনাদের অসুস্থ আপনারা কম হবেন, হসপিটালাইজেশন কম হবেন এবং হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। তাতে আপনারা আরও সুস্থ থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো রকম হেল্পের জন্য ফার্স্ট হেলথ এডুকেশন ট্রাস্টের সাথে যোগাযোগ রাখুন। থ্যাংক ইউ।